দরজাটা বন্ধ ছিল কলকাতার, কিন্তু তিনি সেই দরজায় প্রথম কড়া নেড়েছেন এবং শেষ পর্যন্ত দরজা খুলেছে। আমি শুধু বলতে চাই যে গণতন্ত্রে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার খুব গুরুত্বপূর্ণ। বই নিষিদ্ধ হয়, যদি লেখককে নির্বাসনে পাঠানো হয় তাহলে মত প্রকাশের অধিকারকে লঙ্ঘন করা হয় এবং তাহলে গণতন্ত্রকেই হত্যা করা। তো বাংলাদেশে আমি মনে করি না আমার এ জীবনে আমি যেতে পারবো। যদি হয় তাহলে এটা মিরাকেল হবে। দীর্ঘ 20 বছর বাদে শহর কলকাতার মাটিতে পা রেখেছেন তাসলিমা নাসরিন। তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সময় না নষ্ট করে তার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, প্রচণ্ড নস্টালজিক একটি বিষয়, বুঝতেই পারছি। আজকে এত বছর বাদে এসে কেমন লাগছে? সরকারকে কি বলতে চান? আমার খুব ভালো লাগছে। সরকারকে আমি ধন্যবাদ জানাই যে আমার নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এবং আমি ধন্যবাদ জানাই সেকুলার মিশন ট্রাস্ট এবং এর কর্ণধার ওসমান মল্লিক, যিনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি অসম্ভবকে সম্ভব করেছেন। দরজাটা বন্ধ ছিল কলকাতার, কিন্তু তিনি সেই দরজায় প্রথম কড়া নেড়েছেন এবং শেষ পর্যন্ত দরজা খুলেছে। এবং আমি চাই যে এই দরজা খোলা থাকুক। আমার যখন ইচ্ছে হবে, যখন আমার প্রাণ চাইবে বাংলায় ফিরতে, তখন আমি ফিরতে পারবো। মূলত আমরা জানি যে বাম জামানায় আপনাকে এখান থেকে পাঠানো হয়েছিল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কোনোদিন এই দরজা খোলার বিষয়ে যেটা বলছেন, এটা আবেদন করেছিলেন বা তারা কোনোদিনও বলেছিল? না, তারা বলেননি, আমি আবেদন করেছিলাম, চেষ্টা হয়েছিল। এই যে সেকুলার ট্রাস্ট অর্গানাইজেশন যারা আমাকে এখানে নিয়ে এসছে এবার, তারাই চেষ্টা করেছিল আগে, সেই বহু বছর থেকে চেষ্টা করেছে, সফল হয়নি। এইবার সফল হয়েছে, কারণ এবার নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এবার আমি আসতে পেরেছি। আমি চাই যে প্রায়ই যেন আসতে পারি, বিশেষ করে বইমেলায় এবং বিভিন্ন লিট ফেস্টে। এই পুরোনো দিনের যারা সরকার ছিল তাদেরকে কোনো বার্তা দেবেন যে এবারের আপনি এসছেন, এইভাবে একটা অনুপ্রাণিত হয় আপনার লেখাপড়া, আপনার বিভিন্ন সাহিত্য চর্চা, এগুলো আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়, তো সে জায়গায় দাঁড়িয়ে আপনি কি বার্তা দিতে চান তাদের? আমি শুধু বলতে চাই যে গণতন্ত্রে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার খুব গুরুত্বপূর্ণ। যদি মত প্রকাশের অধিকারকে না মানা হয়, কারো বাক স্বাধীনতাকে না মানা হয়, গুরুত্ব দেওয়া না হয়, যদি বই নিষিদ্ধ হয়, যদি লেখককে নির্বাসনে পাঠানো হয়, তাহলে মত প্রকাশের অধিকারকে লঙ্ঘন করা হয় এবং তাহলে গণতন্ত্রকেই হত্যা করা হয়। আমার মনে হয় যে সবারই উচিত যে এই যারা গণতন্ত্রকে ভালোবাসে তারা যেন বাক স্বাধীনতাকে মূল্য দেয়। শেষ প্রশ্ন দিদি, শেষ প্রশ্ন। কলকাতায় ফিরেছেন, এটা একটা অন্য ধরনের বাড়ি ফেরা, কিন্তু আপনার যে নিজের বাড়ি অর্থাৎ বাংলাদেশ, সেখানে ফিরতে তো মন করে। তো সে জায়গায় দাঁড়িয়ে সেই নতুন সরকার এসছে, বিএনপি সরকার, এবং এর আগে ইউনূস রাজত্ব চালিয়েছে, তাদেরকে কি বার্তা দেবেন এবং বাড়ি ফেরার কি সুযোগ সুবিধা তৈরি করার কি চিন্তা ভাবনা করছে? মনে হয় না যে ওখানে সম্ভব হবে। কলকাতায় এখনও প্রগতিশীল মানুষের বাস বলেই এটা সম্ভব হয়েছে, কিন্তু বাংলাদেশে আমি মনে করি না আমার এ জীবনে আমি যেতে পারবো। যদি হয় তাহলে এটা মিরাকেল হবে। তবে আমি খুশি যে আমি অন্তত বাংলার এক অংশে আমি আসতে পেরেছি। এটাই এখন আমার দেশ, এটাকেই আমি দেশ মানি। দরজাটা বন্ধ ছিল কলকাতার, কিন্তু তিনি সেই দরজায় প্রথম কড়া নেড়েছেন এবং শেষ পর্যন্ত দরজা খুলেছে। আমি শুধু বলতে চাই যে গণতন্ত্রে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার খুব গুরুত্বপূর্ণ। বই নিষিদ্ধ হয়, যদি লেখককে নির্বাসনে পাঠানো হয় তাহলে মত প্রকাশের অধিকারকে লঙ্ঘন করা হয় এবং তাহলে গণতন্ত্রকেই হত্যা করা। তো বাংলাদেশে আমি মনে করি না আমার এ জীবনে আমি যেতে পারবো। যদি হয় তাহলে এটা মিরাকেল হবে। দীর্ঘ 20 বছর বাদে শহর কলকাতার মাটিতে পা রেখেছেন তাসলিমা নাসরিন। তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সময় না নষ্ট করে তার সঙ্গে কথা বলবো। ম্যাডাম, প্রচণ্ড নস্টালজিক একটি বিষয়, বুঝতেই পারছি। আজকে এত বছর বাদে এসে কেমন লাগছে? সরকারকে কি বলতে চান? আমার খুব ভালো লাগছে। সরকারকে আমি ধন্যবাদ জানাই যে আমার নিরাপত্তার ব্যবস্থা করেছেন, এবং আমি ধন্যবাদ জানাই সেকুলার মিশন ট্রাস্ট এবং এর কর্ণধার ওসমান মল্লিক, যিনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি অসম্ভবকে সম্ভব করেছেন। দরজাটা বন্ধ ছিল কলকাতার,
কিন্তু তিনি সেই দরজায় প্রথম কড়া নেড়েছেন এবং শেষ পর্যন্ত দরজা খুলেছে। এবং আমি চাই যে এই দরজা খোলা থাকুক। আমার যখন ইচ্ছে হবে, যখন আমার প্রাণ চাইবে বাংলায় ফিরতে, তখন আমি ফিরতে পারবো। মূলত আমরা জানি যে বাম জামানায় আপনাকে এখান থেকে পাঠানো হয়েছিল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। কোনোদিন এই দরজা খোলার বিষয়ে যেটা বলছেন, এটা আবেদন করেছিলেন বা তারা কোনোদিনও বলেছিল? না, তারা বলেননি, আমি আবেদন করেছিলাম, চেষ্টা হয়েছিল। এই যে সেকুলার ট্রাস্ট অর্গানাইজেশন যারা আমাকে এখানে নিয়ে এসছে এবার, তারাই চেষ্টা করেছিল আগে, সেই বহু বছর থেকে চেষ্টা করেছে, সফল হয়নি। এইবার সফল হয়েছে, কারণ এবার নিরাপত্তার ব্যবস্থা হয়েছে। এবার আমি আসতে পেরেছি। আমি চাই যে প্রায়ই যেন আসতে পারি, বিশেষ করে বইমেলায় এবং বিভিন্ন লিট ফেস্টে। এই পুরোনো দিনের যারা সরকার ছিল তাদেরকে কোনো বার্তা দেবেন যে এবারের আপনি এসছেন, এইভাবে একটা অনুপ্রাণিত হয় আপনার লেখাপড়া, আপনার বিভিন্ন সাহিত্য চর্চা, এগুলো আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়, তো সে জায়গায় দাঁড়িয়ে আপনি কি বার্তা দিতে চান তাদের? আমি শুধু বলতে চাই যে গণতন্ত্রে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার খুব গুরুত্বপূর্ণ। যদি মত প্রকাশের অধিকারকে না মানা হয়, কারো বাক স্বাধীনতাকে না মানা হয়, গুরুত্ব দেওয়া না হয়, যদি বই নিষিদ্ধ হয়, যদি লেখককে নির্বাসনে পাঠানো হয়, তাহলে মত প্রকাশের অধিকারকে লঙ্ঘন করা হয় এবং তাহলে গণতন্ত্রকেই হত্যা করা হয়। আমার মনে হয় যে সবারই উচিত যে এই যারা গণতন্ত্রকে ভালোবাসে তারা যেন বাক স্বাধীনতাকে মূল্য দেয়। শেষ প্রশ্ন, দিদি, শেষ প্রশ্ন। কলকাতায় ফিরেছেন, এটা একটা অন্য ধরনের বাড়ি ফেরা, কিন্তু আপনার যে নিজের বাড়ি অর্থাৎ বাংলাদেশ, সেখানে ফিরতে তো মন করে। তো সে জায়গায় দাঁড়িয়ে সেই নতুন সরকার এসছে, বিএনপি সরকার, এবং এর আগে ইউনূস রাজত্ব চালিয়েছে, তাদেরকে কি বার্তা দেবেন এবং বাড়ি ফেরার কি সুযোগ সুবিধা তৈরি করার কি চিন্তা ভাবনা করছে? মনে হয় না যে ওখানে সম্ভব হবে। কলকাতায় এখনো প্রগতিশীল মানুষের বাস বলেই এটা সম্ভব হয়েছে, কিন্তু বাংলাদেশে আমি মনে করি না আমার এ জীবনে আমি যেতে পারবো। যদি হয় তাহলে এটা মিরাকেল হবে। তবে আমি খুশি যে আমি অন্তত বাংলার এক অংশে আমি আসতে পেরেছি। এটাই এখন আমার দেশ, এটাকেই আমি দেশ মানি। বেশ, অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন তাসলিমা নাসরিন, ক্যামেরায় শুভজিৎ, গাইনের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, আজ তাক বাংলা, কলকাতা। দরজাটা বন্ধ ছিল কলকাতার, কিন্তু তিনি সেই দরজায় প্রথম কড়া নেড়েছেন এবং শেষ পর্যন্ত দরজা খুলেছে। আমি শুধু বলতে চাই যে গণতন্ত্রে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার খুব গুরুত্বপূর্ণ। বই নিষিদ্ধ হয়, যদি লেখককে নির্বাসনে পাঠানো হয়,